বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা 2025 সালে আলিম পরীক্ষা দিবা, 2025 আলিম পরীক্ষার্থী, তাদের জন্য আরবি প্রথম পত্র একটা সাজেশন দাঁড় করেছি। 90 নম্বর একটা সাজেশন এখানে আমরা দিয়েছি, আর 10 নম্বরে আলাদা একটা সাজেশন দিতে হবে। যেটা আলাদা করে আমরা দিব। তো এখানে শুধু আমরা দিয়েছি 90 নম্বরের। প্রিয় শিক্ষার্থী, যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে তাদের জন্য বিশেষ করে আলিম পরীক্ষা দিবা, A+ পাওয়া একেবারে একটা সহজ ব্যাপার। যদি একটু চিন্তা করে কোনো ছাত্র নির্দিষ্ট কিছু সময় বা এখনো যে সময়টা আছে এই সময়টা পুরো পড়ার জন্য ব্যয় করে, সে একটা ভালো রেজাল্ট করতে পারবে আশা করি। বিশেষ করে টার্গেট নিতে হবে যে আরবিগুলোতে A+ ওঠাবো। আরবিতে যদি A+ ওঠে তাহলে আলিম পরীক্ষায় A+ ওঠানো একেবারেই সহজ। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে তোমাদের জন্য একটা সাজেশন দাঁড় করেছি। এই সাজেশনটা ফলো করলে আশা করি পরীক্ষায় কমন পড়বে। আমরা অনেক চিন্তা ভাবনা করি, বিভিন্ন সালের প্রশ্ন, বিভিন্ন সাজেশন, বিভিন্ন কিছু চিন্তা করেই তোমাদের জন্য এই সাজেশনটা দাঁড় করেছি। তো আশা করছি এখান থেকে পরীক্ষায় কমন থাকবে ইনশাল্লাহ। আমরা দাখিল পরীক্ষার জন্য সাজেশন দিয়েছিলাম, তো দাখিল পরীক্ষায় খুব সুন্দর কমন পড়ছে, পরীক্ষায় আসতেছে, এই জন্য আশা করছি যে এখানেও কমন থাকবে। তো দাখিল পরীক্ষায় শতভাগ কমন আমরা বলতে পারি যে শতভাগ কমন হচ্ছে আমাদের এই চ্যানেলের সাজেশনগুলো থেকে। তো এখানে সিন দিয়েছি আন-নাসরুল মাদরুস, অর্থাৎ সিন 20 নাম্বার। সিন দিয়েছি আমরা 7টা। প্রিয় শিক্ষার্থী, একটা সিন থাকে, সিনগুলো 1-2 বার পড়ে গেলে আনসার করা সম্ভব। এই জন্য আমরা আলাদা একটা ক্লাস নিব যে সিন থেকে কোন কোন আইটেমগুলি সহজে আনসার করা যায়, কিভাবে সহজে আনসার করতে পারবো, তোমরা করতে পারবো, এমন একটা ক্লাস আমরা আলাদা একটা নিব। তো সিন একটু বেশি দিয়ে সেই জন্য, তো সিন তো একটা থাকে, এটা মিস হয়ে গেলে তো তোমার 20 নম্বর মিস হয়ে গেল। এই জন্য সিন কোনো অবস্থাতেই মিস হতে পারবে না। তো আমরা অনেক যাচাই করে এখানে 7টা সিন দাঁড় করেছি। এই 7টা শুরু এবং শেষ দেওয়া আছে, এই জন্য শুরু আর শেষ দেখে তোমরা মিলিয়ে নিবা, গাইড থেকে মিলিয়ে নিবা। 2 নম্বর আনসিন আন-নাসরু গায়রুল মাদরুস, আমরা এখানে দিয়েছি 8টা। যেহেতু আনসিন একটু বেশি পড়তে হবে, তো আনসিনেও 20 নাম্বার, এটা তো মিস করা যাবে না। একটা আনসিন থাকে, এমন না যে 2টা থাকে একটা তুমি খুঁজে নিবা, অপশন আছে, অপশন নাই, তাহলে আনসিনও মিস হতে পারবে না। এই জন্য আনসিন আমরা দিয়েছি এখানে 8টা। আশা করছি যে 8টা দেখেই পরীক্ষায় কমন থাকবে ইনশাল্লাহ। এখানে আন-নাজমু, অর্থাৎ কবিতা থেকে আসিলাতুল মুফাসসালা, বড় প্রশ্ন থাকে, বড় প্রশ্ন, কবিতা থেকে বড় প্রশ্ন থাকে, এটা ইনশাল্লাহ কমন পড়বে, কারণ 3টা প্রশ্ন থাকে, 3টা থেকে একটা বেছে নেওয়ার সুযোগ আছে। তাহলে এখানে আমরা দিয়েছি মাত্র 4টা। 4টা বলে একটা থাকবেই, নিশ্চিত করে বলা যায় থাকবেই। 4টা পড়লে 4টা থেকে 10 নাম্বার কমন পড়বেই। এই জন্য মাত্র আমরা দিয়েছি এখানে 4টা। তারপরে আল-আসরাতুল মুজিজা, কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন, কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমরা দিয়েছি 7টা। এখানেও আলিফ বা জিম 3টা থাকে, 3টা থেকে একটা বেছে নেওয়ার সুযোগ আছে। এই জন্য এটাও কমন পড়বে ইনশাল্লাহ। আশা করছি এখান থেকে কমন থাকবেই, নিশ্চিত বলা যায়। আর শুরুহু, এখানেও আমরা দিয়েছি 6টা। এখানেও 3টা থাকে, 3টা থেকে একটা দিতে হয় 5 নাম্বার। এটাও 5 নাম্বার, এটাও 5 নাম্বার। কবিতা থেকে টোটাল 20 নাম্বার, এখানে 10, এখানে 5, এখানে 5। তাহলে এখানে আমরা দিয়েছি 7টা, এখানে দিয়েছি 6টা। তো আশা করছি এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ। তারপরে তাকবিনুল হেওয়ার, আহ তাকবিনুল হেওয়ার তথা ডায়লগ, অর্থাৎ সংলাপ তৈরি করা। সংলাপ তৈরির আলাদা একটা ক্লাস আমরা শর্টে, খুব কিভাবে একটা অর্থবহ সংলাপ 10-এ 10ই পাওয়া যায় এমন একটা ক্লাস আমরা তৈরি করবো ইনশাল্লাহ। এখন আমরা দিয়েছি এখানে 4টা। আর রেহলাতুল্লাহ সুন্দরবন, সুন্দরবনে ভ্রমণ, হাওলাল হিওয়ায়া, শখ সম্পর্কে, আর সাফার আল ওতলা বন্ধ সম্পর্কে, অর্থাৎ আর সাফার আল ওতলা আল হিওয়ায়া, আর সুন্দরবন, রেহলাতুল্লাহ সুন্দর, এই 4টা হলো আমাদের এবছর নির্বাচিত ডায়লগ। এখান থেকে একটা থাকবে ইনশাল্লাহ। আশা করছি 4টা পড়লেই 10 নম্বর। আমরা একটা যেভাবে 10 পাওয়া যাবে এমন একটা ডায়লগের ক্লাস আমরা দাঁড় করাবো, যেভাবে সহজে একটা ডায়লগ আনসার করা যায়। আল ফিকরাতু, আল ফিকরা 10 নম্বর, কিতাবাতুল ফিকরা, অনুচ্ছেদ লেখন, অনুচ্ছেদ লেখনও 10 নম্বর, অনুচ্ছেদ লেখনে 5 নম্বর। এখানে আমরা দিয়েছি 5টা। অনুচ্ছেদে একটা থাকে, তারপরেও কমন পড়ে ইনশাল্লাহ। আমরা অনেক যাচাই করে এটা দাঁড় করিয়েছি, একটা থেকে একটাই আনসার করতে হয়। আর লুগাতুল আরাবিয়া তারিখ আদাবে, এখানে 3টা আনসার করতে হয়, 5 নাম্বার, 3 5 15। তো এখানে আমরা দিয়েছি 7টা। এটাও কমন পড়বে, এটা অপশন আছে,
খুঁজে নেওয়ার সুযোগ আছে, এটাও কমন পড়বে ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে 90 নম্বর একটা শাসন দাঁড় করেছি, তারপরে 10 নম্বরে আলাদা একটা শাসন আমরা দিব ইনশাল্লাহ, যেটা খুব অর্থবহ হবে এবং পরীক্ষায় কমন পড়বে। প্রিয় শিক্ষার্থী, অনেক যাচাই বাছাই করে বিভিন্ন শ্রেণীর প্রশ্নগুলি যাচাই বাছাই করে এখানে একটা সাজেশন দেওয়া হয়েছে। আসলে একটা সাজেশন অনেক ব্যাপার, পরীক্ষার্থীদের জন্য ব্যাপক পড়ার সুযোগ তোমাদের নেই। এখন সাজেশন করে করে মার করে করে টার্গেট নিয়েই পড়তে হবে। আমাদের শাসনগুলি প্রথম একজন কাজ হলো শাসনগুলি গাইডে মার্ক করে নেওয়া, দাগ দিয়ে নেওয়া, চিহ্নিত করা যে আমার এই শাসন, এই সিন আনসিন কবিতার প্রশ্নগুলি পড়তে হবে। তো আমরা তারপরেও যদি কোনো বিষয়ে তোমাদের প্রয়োজন পড়ে, কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয় বা প্রশ্ন না থাকে, যেমন কবিতার প্রশ্ন যদি লম্বা লম্বা হয়, বুঝতে সমস্যা হয় বা গাইডে আনসার করতে তোমাদের সমস্যা হচ্ছে, আমাদের কাছে বললে, কমেন্ট করলে আমরা অবশ্যই তোমাদেরকে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, তোমাদের সামনের পরীক্ষা তোমাদের ভালো হোক, ভালো করে প্রস্তুতি নাও, সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।